চোখ বন্ধ করো আর একবার ভাবো, আজ সকালে ঘুম থেকে ওঠার পর তুমি ঠিক কি করেছ। ব্রাশ করেছ, খেয়েছ, হয়তো কাজে বা ক্লাসে গেছো, আর এখন মোবাইল স্ক্রল করতে করতে এই ভিডিওটা দেখছ। কাল কেউ ঠিক এটাই করবে, আর আগামী 1 বছর, 10 বছর, হয়তো পুরো জীবন এভাবেই কেটে যাবে। কিন্তু একবারও কি থমকে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছ, আমি আসলে কেন দৌড়াচ্ছি, এই সব কিছুর শেষ কোথায়? অধিকাংশ মানুষ এই প্রশ্নটা এড়িয়ে যায়, কারণ এই প্রশ্নের উত্তর খোঁজাটা ভীষণ ভয়ের। তুমি হয়তো ভাবছ, পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি, একটা সুন্দর বাড়ি আর ব্যাংক ব্যালেন্স তৈরি করাই তো জীবনের উদ্দেশ্য। কিন্তু সত্যিটা শুনলে তুমি চমকে যাবে। পৃথিবীর 99% মানুষ এই সারভাইভাল লুপে আটকে আছে। তারা বাঁচার জন্য কাজ করে, আর কাজ করার জন্য বাঁচে। কিন্তু ওই বাকি 1% মানুষ, তারা একটা গোপন সত্যি জানে, যা তাদের এই ইঁদুর দৌড় থেকে চিরকালের জন্য মুক্ত করে দিয়েছে। তুমি ছোটবেলা থেকে যা যা শুনে এসেছ, ভালো রেজাল্ট করো, লাইফে সেটেল হয়ে যাও, তাহলেই জীবনে শান্তি, এটা আসলে একটা চমৎকারভাবে সাজানো ইলিউশন। একটু গভীরভাবে খেয়াল করে দেখো, যে জিনিসটা পাওয়ার জন্য তুমি মাসের পর মাস পাগলের মতো খেটেছ, সেটা হাতে পাওয়ার ঠিক কয়েকদিন পর আর সেই তীব্র আনন্দটা থাকে না। নতুন ফোন, নতুন চাকরি বা নতুন কোনো অর্জন, সবকিছুই একটা সময়ের পর খুব সাধারণ মনে হতে শুরু করে। কেন জানো? কারণ তুমি বাইরের শূন্যতা পূরণের জন্য এমন সব জিনিস খুঁজছ, যা আসলে তোমার ভেতরের আসল শূন্যতাকে কোনোদিন পূরণ করতেই পারবে না। তোমার মস্তিষ্ককে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে তুমি সবসময় পরের লক্ষ্যের ওদিকে তাকিয়ে থাকো। কিন্তু এই পরের লক্ষ্য অর্জনের খেলায় তুমি বর্তমান মুহূর্তটাকে, তোমার অস্তিত্বের আসল কারণটাকে পুরোপুরি হারিয়ে ফেলছ। ওই 1% মানুষ খুব ভালো করেই বোঝে যে জীবনের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো বা চেক লিস্ট মেলানো নয়। তাহলে আসল উদ্দেশ্যটা কি? উত্তরটা লুকিয়ে আছে তোমার নিজের অস্তিত্বের একদম গভীরে। তুমি এই পৃথিবীতে শুধু বিল পে করতে, ইএমআই শোধ করতে আর অন্যের তৈরি করা স্বপ্নে নিজের শ্রম বিক্রি করতে আসোনি। মহাবিশ্বের এই অসীম বিশালতার মাঝে তোমার এই ছোট্ট জীবনটার একটা সুনির্দিষ্ট, ইউনিক অর্থ আছে, যা শুধু তুমি আবিষ্কার করতে পারো। তোমার ভেতরে এমন একটা সম্ভাবনা ঘুমিয়ে আছে, যাকে জাগিয়ে তোলার জন্যই হয়তো এই মুহূর্তে তুমি এই কথাগুলো শুনছ। নিজেকে একবার সম্পূর্ণ একা রেখে জিজ্ঞেস করো, যদি কাল পৃথিবীতে টাকার কোনো অস্তিত্ব না থাকে, যদি সমাজ বা চারপাশের মানুষ তোমার দিকে কোনো প্রত্যাশার দৃষ্টিতে না তাকায়, তাহলে তুমি ঠিক কোন কাজটা করবে? ঠিক সেই উত্তরটার মধ্যেই লুকিয়ে আছে তোমার জীবনের আসল উদ্দেশ্য বা পারপাস খোঁজার একদম প্রথম সূত্র। কিন্তু এই সূত্রটা হাতে পেলেই সব সমস্যার সমাধান হয়ে যায় না, বরং আসল লড়াইটা শুরু হয় ঠিক এখান থেকেই। কারণ তোমার মন তোমাকে বারবার সেই পুরনো, নিরাপদ আর পরিচিত খোলসের ভেতর টেনে নিয়ে যেতে চাইবে। এই যে তোমার মন তোমাকে বারবার সেই পুরনো জায়গায় টেনে নিয়ে যেতে চায়, এর একটা খুব যৌক্তিক কারণ আছে। তোমার মস্তিষ্ক ডিজাইন করা হয়েছে তোমাকে নিরাপদ রাখার জন্য, তোমাকে খুশি রাখার জন্য নয়। যখনই তুমি নতুন কিছু ভাবতে শুরু করো, সমাজের চেনা ছকের বাইরে পা রাখার কথা ভাবো, তখনই তোমার ব্রেন বিপদের অ্যালার্ম বাজাতে শুরু করে। ছোটবেলা থেকে তোমাকে শেখানো হয়েছে, ঝুঁকি নিও না, সবাই যা করছে তাই করো, ওতেই নিরাপত্তা। আর এই নিরাপত্তার ফাঁদে পা দিয়েই তুমি তোমার ভেতরের আসল সম্ভাবনাগুলোকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছ। তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে ধনী জায়গা কোনটা? দুবাই বা আমেরিকার কোনো বড় ব্যাংক নয়। পৃথিবীর সবচেয়ে ধনী জায়গা হলো সেই স্থান যেখানে এই মানব শরীর পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়। কারণ সেখানে এমন হাজারো স্বপ্ন, যুগান্তকারী আইডিয়া আর অসীম সম্ভাবনা চিরকালের জন্য মাটি চাপা পড়ে আছে, যা কোনোদিন দিনের আলো দেখেনি। আর তার একমাত্র কারণ হলো ওই নিরাপদ থাকার লোভ এবং লোকে কি বলবে এই ভয়। এই ভয় থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ হলো একটা চরম সত্যকে মেনে নেওয়া। আর সেটা হলো, তোমার জীবনের আসল উদ্দেশ্য কোনো একটা নির্দিষ্ট চাকরি, কোনো প্রফেশন বা শুধু টাকা কামানো নয়। তোমার জীবনের আসল উদ্দেশ্য হলো সম্পূর্ণভাবে তুমি হয়ে ওঠা। নিজেকে একটা বীজের সাথে তুলনা করে দেখো, একটা বীজের একমাত্র উদ্দেশ্য হলো তার শক্ত খোলস ভেঙে মাটি ফুঁড়ে বেরিয়ে আসা এবং একটা বিশাল গাছে পরিণত হওয়া। যদি বীজটা ভাবে মাটির নিচে খোলসের ভেতর সে খুব নিরাপদে আছে, তাহলে সে কোনোদিন বিশাল আকাশ দেখতে পাবে না, তার ডালে কখনো ফুল ফুটবে না।
তোমার চারপাশের সমাজ, তোমার অতীত, তোমার ভয়, এগুলো সব তোমার ওপর চেপে বসা সেই শক্ত খোলস। এই খোলস ভাঙার কথা ভাবলেই তোমার মনে হয়তো প্রশ্ন জাগবে, আমি কিভাবে বুঝব যে আমার জীবনের আসল উদ্দেশ্য কোনটা? কোন পথে হাঁটলে আমি সেই 1% মানুষের মতো মুক্তি পাব? এর উত্তর খুঁজতে গিয়ে মানুষ অনেক সময় বড় বড় ফিলসফি বা মোটিভেশনের পেছনে ছোটে, কিন্তু এর মাপকাঠিটা আসলে লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন একটা জায়গায়। আর সেটা হলো তোমার কষ্ট বা যন্ত্রণা সহ্য করার ক্ষমতার মধ্যে। তুমি জীবনে কোন জিনিসের জন্য কষ্ট সহ্য করতে রাজি আছো? খুব গভীরভাবে খেয়াল করে দেখো, যে কাজটা তুমি ভেতর থেকে ভালোবাসো না, সেখানে একটু বাধা বা কষ্ট এলেই তুমি হাল ছেড়ে দাও, অজুহাত খুঁজতে শুরু করো। কিন্তু যে কাজটার সাথে তোমার আত্মার গভীর সংযোগ আছে, সেখানে শত রাত জাগা, মানুষের কটূক্তি বা ব্যর্থতা আসলেও তুমি সেটা হাসি মুখে মেনে নাও। তোমার জীবনের আসল উদ্দেশ্য লুকিয়ে আছে ঠিক সেই জায়গাটাতে, যার জন্য তুমি স্বেচ্ছায় যে কোনো যন্ত্রণার পাহাড় পার হতেও রাজি আছো। কিন্তু এখানেই সবচেয়ে বড় ধোঁয়াশাটা তৈরি হয়। তুমি কি সত্যিই তোমার সেই লুক্কায়িত ক্ষমতা বা কাজটাকে চিনতে পেরেছ? নাকি তুমি অবচেতনভাবে অন্য কারো চাপিয়ে দেওয়া স্বপ্নকে নিজের বলে ভুল করছ? তোমার মনে হতে পারে তুমি নিজে সিদ্ধান্ত নিচ্ছ, কিন্তু তোমার বেশিরভাগ ইচ্ছাই আসলে তোমার চারপাশের মানুষ, সোশ্যাল মিডিয়া আর সমাজের দ্বারা নিয়ন্ত্রিত। কারণ ওই যে 1% মানুষের কথা শুরুতে বলেছিলাম, তারা এই সামাজিক হিপনোটিজম থেকে বেরিয়ে আসার জন্য খুব অদ্ভুত এবং শক্তিশালী একটা টেকনিক ব্যবহার করে। তারা নিজেদের আসল রূপটাকে চিনে নেওয়ার জন্য এমন একটা ফিল্টার ব্যবহার করে, যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। এমন একটা টেকনিক যা তুমি আজ থেকেই, এই মুহূর্ত থেকেই তোমার নিজের ওপর প্রয়োগ করতে পারো। আর সেই অদ্ভুত এবং শক্তিশালী টেকনিকটা হলো নিজের মৃত্যুকে খুব গভীরভাবে উপলব্ধি করা। ঘাবড়ে যেও না, এর মানে সত্যি সত্যি জীবন শেষ হয়ে যাওয়া নয়। প্রাচীন দর্শনে একে বলা হয় মেমেন্টো মোরি, স্মরণ রেখো যে তুমি একদিন মারা যাবে। একবার চারপাশের সব কোলাহল সরিয়ে খুব শান্ত হয়ে ভাবো, যদি তুমি জানতে পারো যে এই পৃথিবীতে তোমার হাতে আর মাত্র 1 বছর বা 6 মাস সময় আছে, তাহলে কি তুমি আজকের দিনটা ঠিক সেভাবেই কাটাবে যেভাবে এখন কাটাচ্ছ? ওই মানুষগুলোর সমালোচনায় কি তুমি আর কান দেবে, যাদের ভয়ে তুমি আজ নিজের স্বপ্নগুলোকে নিজের ভেতরেই গলা টিপে মেরে ফেলছ? সোশ্যাল মিডিয়ায় অন্যের পারফেক্ট লাইফস্টাইল দেখে হতাশ হওয়ার বা নিজেকে অন্যের সাথে তুলনা করার কোনো ইচ্ছে কি তখন তোমার বিন্দুমাত্র থাকবে? না, একদমই না। মৃত্যুর এই তীব্র অনুভূতি তোমার জীবন থেকে সমস্ত নকল, অপ্রয়োজনীয় আর লোক দেখানো জিনিসগুলোকে এক লহমায় পুড়িয়ে ছাই করে দেয়। তখন তোমার চোখের সামনে শুধু সেটুকুই অবশিষ্ট থাকে, যা তোমার আত্মার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। আর ঠিক সেই মুহূর্তে তুমি তোমার আসল সত্তার মুখোমুখি দাঁড়াও। ওই 1% মানুষ প্রতিদিন নিজেদের মনে করিয়ে দেয় যে তাদের সময় চরমভাবে সীমিত। আর এই একটা রিয়েলাইজেশনই তাদের ভেতর থেকে সমাজ, ব্যর্থতা বা লোকে কি বলবে এর সমস্ত ভয়কে চিরতরে দূর করে দেয়। যখন তুমি এই ভয় থেকে পুরোপুরি মুক্ত হয়ে নিজের ভেতরের সেই খাঁটি ইচ্ছেটাকে খুঁজে পাবে, তখন তুমি জীবনের সবচেয়ে বড় গোপন সত্যটা আবিষ্কার করবে। আর তা হলো, জীবনের আসল উদ্দেশ্য শুধু নিজের জন্য কারি সম্পদ বা খ্যাতি অর্জন করা নয়। জীবনের আসল উদ্দেশ্য লুকিয়ে আছে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে। তোমার ভেতরে যে সুপ্ত প্রতিভা, যে তীব্র প্যাশন বা সম্ভাবনা আছে, সেটা আসলে এই মহাবিশ্বের দেওয়া একটা বিশেষ উপহার। সেই উপহারটাকে ঘষে মেজে এমন একটা শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়া, যাতে সেটা তোমার চারপাশের পৃথিবী বা অন্য কোনো মানুষের জীবনে একটু হলেও আলো ছড়াতে পারে, এটাই হলো পারপাসের চূড়ান্ত রূপ। একটা বিশাল গাছ যেমন নিজের ফল নিজে খায় না, নদী যেমন নিজের জল নিজে পান করে না, ঠিক তেমনি তোমার জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলো তখনই পূর্ণতা পাবে যখন সেটা বৃহত্তর কোনো কাজে লাগবে। তুমি আর 10টা সাধারণ মানুষের মতো শুধু ইএমআই শোধ করতে আর উইকেন্ডের অপেক্ষায় দিন গুনতে এই পৃথিবীতে আসোনি। তোমার অস্তিত্বের একটা নির্দিষ্ট কারণ আছে, একটা শূন্য স্থান আছে যা এই পৃথিবীতে শুধু তুমিই পূরণ করতে পারো। আজ থেকে, ঠিক এই মুহূর্ত থেকে অন্যের তৈরি করা ছকে, অন্যের লেখা স্ক্রিপ্টে সেকেন্ডারি চরিত্রে অভিনয় করা বন্ধ করো। নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে শক্ত করে ধরো, নিজের খোলসটা ভেঙে একবার বেরিয়েই দেখো। কারণ সত্যিটা হলো, যেদিন তুমি তোমার জীবনের এই আসল উদ্দেশ্যটা, এই পারপাসটা খুঁজে পাবে, সেদিন তোমার আর কোনো বাইরের মোটিভেশন ভিডিওর দরকার হবে না।
তোমার সেই পারপাসই প্রতিদিন সকালে তোমাকে এক অসীম শক্তিতে বিছানা থেকে টেনে তুলবে। এখন সিদ্ধান্ত পুরোপুরি তোমার হাতে। তুমি কি সারা জীবন ওই 99% মানুষের মতো শুধু একটা যন্ত্রের মতো অস্তিত্ব টিকিয়ে রাখবে, নাকি আজ থেকে ওই 1% মানুষের মতো বুকের ভেতরের আগুনটাকে জ্বালিয়ে সত্যিই বাঁচতে শুরু করবে?